এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর। ঠিক কিনা? দুই নাম্বার কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো মারহাবা। এরা এখন বলতে পারেন বাবা মুসলমান শোনো, যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের আঙ্গুর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্য থেকে ও মুসলমান যাদেরকে সাপ বিছুতে খেয়ে ফেললো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করেন কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবরে জগৎ বলা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে মুসলমান শোনো। এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। কি নাম? কি জোরে বলেন নামটা কি? নোমান ফেরেশতা। সবাই জানি কবরে শোয়ানো পরমানকার নেকিরাইতো কেরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছে, এটা জমা নিয়ে আপনার কবরে সর্বপ্রথম আসবে সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। সালাম দিবে, আসসালামু আলাইকুম। হো নুরুল ইসলাম মাস্টার সাহেব শোনো। মাস্টার ওঠো, দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ আর একটা বদির কাগজ। এটার সামনে নিয়ে হাজির হয়ে যাবে, ডাক দে বলবে মাস্টার সাহেব এই নাও, এই নাও তুমি 40 বছর 50 বছর ইবাদত বন্দেগী করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত জায়গা তুমি আল্লাহর জিকির করেছো, কত জায়গা কোরআনুল কারীম পড়েছো, সত্যের আহ্বান দিছো। মুসলমান এই নাও তোমার আমলনামাটা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে বড় আনন্দিত হয়ে যাবে, শুধু ভালো কর্মটা পাবে। ডাক দে বলে বান্দা লিখে দাও, এবারে লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। কি নাই? কলম নাই গো মুসলমান শোনো, শিক্ষিত শিক্ষিত সবাই শোনো, যার যার আমলনামা তাড়াতাড়ি লেখা লাগবে গো, ছাড় পাওয়া যাবে না। এই কেরামান কাতিবিন যেটা লিখে রাখছি এটা আপনার কাছে জমা দিয়ে দিবে, লেখো। যার যার হাত দিয়া তাড়াতাড়ি আমলনামা লেখা লাগবে মুসলমান। এবারে ডাক দে বলবে কলম দাও। কয় কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। আমি আপনাদের হাতে ধরে বলে যাই আঙ্গুলটা দিয়ে অন্যায় করেন না, এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলের মাথায় চুন জড়ায়া যারা পান খাও তারাও বন্ধ করে রাখো, কারণ এই আঙ্গুল দিয়া আপনার কবরের ভিতরে আপনার আমলনামাটা লেখা লাগবে। কলমটা প্রস্তুতি রাখেন। এবার বান্দা বলবে কলম আমি পাইলাম, কালি পাবো কই? বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন আল্লাহু আকবার। কলম হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই মুখটা পবিত্র রাখেন। এই মুখ দিয়ে গাজাই টান দিয়েন না, এই মুখ দিয়া মদে টান দিয়েন না, বিড়িতে টান দিয়েন না। এই মুখটা পবিত্র রাখেন। এই মুখটা দিয়া মুসলমান গাজা মদ ইয়াবা এগুলো বন্ধ করো, হারাম জিনিস ভক্ষণ করো না। এই মুখের থুতু যদি নষ্ট হয়ে যায়, মুখটা যদি অপবিত্র হয়ে যায়, তোমার কালি যদি নষ্ট হয়ে যায়, এই কলম চলবে না, কলম বন্ধ থাকবে রে মুসলমান। এই জন্য হাতে ধরে বলে যায় হারাম জিনিস ভক্ষণ করো না, কাউকে গালি দিও না। এই মুখটা পবিত্র রাখো। এই মুখের মধ্যে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এগুলো দিও না। পবিত্র রাখো, পবিত্র রাখো, আল্লাহর আদালতে বাঁচতে পারবা। জোরে জোরে বলো ঠিক কিনা? বান্দা বলবে আমি কাগজ, আমি এবার কলম পাইলাম, কালিও পাইলাম। ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এখন কাগজ পাবো কই? প্রতিটা মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, খুলে নিয়ে বলবে বান্দা এই নাও তুমি কাগজ নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে
কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নেবে, আবার কাপড়ের আর দ্বিতীয় টুকরা কাপড় টানতে খুলে নেবে, নিয়ে বলবে বান্দাই নাও তুমি লেখো। এবার হাতের মধ্যে 40 বছরের 50 বছরের আমলনামা। কত জায়গা কত শ্রেণী নিয়ে গল্প করেছিলাম, কোথায় মদের আড্ডায় বসেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়া খেলেছিলাম, কোথায় নামাজ ছেড়ে ঘুরে ফিরে বেড়াইছিলাম, কোথায় মাহফিলের প্যান্ডেল নষ্ট করেছো, শৃঙ্খলা করছো, সবগুলো তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা বলবে আমি অন্যায়গুলো করি নাই, আমি এগুলো অন্যায় করি নাই, আমি লিখবো না, লিখতে পারবো না। এবার বান্দা ওই ভিডিও প্যালেস্টান দিবে, কত বছর কত মাস কত সেকেন্ড কত সময় তুমি কোন অন্যায়টা করেছিলে সামনের পর হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। এবার আমার ফের আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডান দিক থেকে মাটির চাপ দিবে, মাটির চাপ খায়া ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা তো বলে চিৎকার মারবে। ওই বান্দার কবরবাসীর আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। একমাত্র মানুষ এবং দানব কবরের আযাব শুনতে পারে না, চিৎকার শুনতে পারে না। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগায় শোনো, একটু দিলের কান্ডা লাগায় শোনো। তোমার বাবা আমার কবরে আযাব হয় যদি বুঝতে হয়, আজকে বাড়ি যাবা, বাড়ি যে আমার কথা শোনো। রুহুল আমিন সাহেব বলছে পরীক্ষা করে দেখো, আব্বা মার কবরের পাশে ভালো ঘাস দিয়া ভুসি দিয়ে একটা গরু বেঁধে রাখবা, আড়ালে দাঁড়ায় দেখবা ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া পানি দরদর করে ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব অন্য সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলো দেখিতে আসিবে সবে, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস। বলো দাদিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলো হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া। এ যুবক শুনে নাও, শুনে নাও। এবার ডাকতে বলবে লাখো বান্দা, লিখতে চাইবে না, এক একটা গম্বুজ মারবে, মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন করবে, আবার তোমারে লেখাইবে। সম্পূর্ণ যখন লেখা কমপ্লিট হয়ে যাবে রে মুসলমান, এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা গুড বাই, বিদায়, আমি বিদায়। 40 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, সঠিক পথে চলো না, ইসলামের বিধান মানো নাই, কোরআনের বিধান মানো নাই। বান্দারে তুমি থাকো, একটু পরে আসবে তোমার কবরে মনকার নেকির ফেরেশতা আইব, মনকার নেকির ফেরেশতা আইয়া দেখবো আপনার আমলনামা। এরে মুসলমান শোনো, যখন তোমার এই আমলনামা দেখবে আপনার অন্যায়ের পরিমাণ বেশি, মনকার নেকি মাওলার হুকুম অনুযায়ী জাহান্নামের একটা দরজা খুলে দিবে রে। ওই জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা রাস্তা হবে, কিয়ামত পর্যন্ত তুই কবরের আগুন, কবরের আযাব, কবরের ওই গজব, কবরের ওই আযাব মুসলমান কবরে শুয়ে শুয়ে ভোগ করতে হবে। কবরে কোনো সকাল নাই, বিকেল নাই, রাত নাই, দিন নাই, কবরে শুরু আছে, শেষ হলো কিয়ামত পর্যন্ত রে মুসলমান। আবার যখন কোনো জান্নাতি মানুষের ওই নেকিটার বেশি হয়ে যাবে, ও মুসলমান শোনো, তোমার জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, ওই কবরের মধ্যে নিয়ামত গুলো শান্তি মতো পাবি, ওই শান্তি তারা মেঘুমাইবি জান্নাতি হয়ে রে মুসলমান। কিয়ামতের আগ পর্যন্ত কবরে শুয়ে থাকবি। 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান।
ওরে একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। কষ্ট কম না রে বাবা, এটা বড় কঠিন। 2 নাম্বার হলো কবর। এই কবরে যদি ছাড়া না পাও, বিপদের কোনো শেষ নাই। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, যেদিন পিতা পুত্ররে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, ও মুসলমান আপনজন দাদা দাদা ভাই নাতিরে চিনবে না। যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মস্তিষ্ক গলে গলে পড়বে, যেদিন আমার মাওলা কাজী হবে রে, বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। ও মুসলমান, যাররা যাররা বিচার হবে সেদিন, ওই জাহান্নাম ভয়ে পালাবে, সেদিন জাহান্নাম পর্যন্ত পালাইবে। ওরে জাহান্নাম পালাইবে, আমার মাওলা ডাকতে বলবে, জাহান্নাম রে তুমি কেন পালাও? জাহান্নাম বলবে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির আর পুরা দেহ সহ্য করতে পারি না, আর শিক্ষার সহ্য করতে পারি না। কারণ আজকে আসরের ময়দান মানুষগুলো জাহান্নামের উপরে দিয়া জান্নাত, ওই জান্নাতের উপরে দিয়া জাহান্নামের সেতুরে মুসলমান ওই পা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর বিজলির মতো ইমানদার পার হয়ে যাবে জান্নাতের মুসলমান। আর জাহান্নাম পালাইবে, আমার আল্লাহ ডাক দেয়, জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে। এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো। জাহান্নামটা কত বড় হবে, জোরে বল আল্লাহু আকবার। আর এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে, জাহান্নাম পালাবে, পালাবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে পালাস কেন? আমার মাওলা ওই জাহান্নামী, ওই আমি আর কান্না সহ্য করতে পারি না, ওই মানুষের কান্না আমি জাহান্নাম আর সহ্য করতে পারি না। আমার রব্বে কারীম ডাকতে বলবে, জাহান্নাম রে, ও জাহান্নাম, আজকে পালানোর কোনো পথ নাই রে। আমি তোরে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, জোরে বল আল্লাহু আকবার। ওই মুনাফিকদের সাইজ করার জন্য আমি তোরে বানাইছি রে। জাহান্নাম পালায় হবে কি? ওদের জিন্দেগি দিয়েছিলাম 80 বছর, 50 বছর, 70 বছর, কিন্তু অন্যায় করেছে, ব্যভিচার করেছে, জুলুম করেছে। আজকে পালানোর কোনো রাস্তা পাবে না। আজকে তোরে বানাইছি শুধু এদের সাইজ করার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সেদিন আমার মাওলার কোন দয়া হবে না, দয়াল আল্লাহ হবে একবার নিষ্ঠুর হয়ে যাবে, নিষ্ঠুর হয়ে যাবে। বাবার সেদিন কঠিন দিনে পিতা পুত্রে বললাম চিনব না, কোন নবী দৌড়ে যাবে, উম্মাদ গুলো দৌড়ে যাবে কার কাছে? উম্মাত গুলো দৌড়ায় যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে আমি অপারক। চলে যাবে ঈসা নবীর কাছে, ঈসা নবী বলবে অপারক। অনেক লম্বা আলোচনারে বাবা এত ফাঁস করে শেষ করা সম্ভব নয়। মুসলমান ঈসা আলাইহিস সালাম বলে আমি অপারক, চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারক, চলে যাও মুসার কাছে। মুসা বলবে আমি অপারক। মুসা নবী ডাকতে বলবে উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, চলে যাও তার কাছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। নবী আমার সিজদায় পড়ে কান্দে, আর রব্বি হাবলি উম্মতি। এইজন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আলেম ওলামা শোনো। নবী কয় আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আবার আমি বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতকে কত ভালোবাসে মায়ার নবী, শুনে নাও মুসলমান। ও মুসলমান, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওয়াফাত দিবাস, ও আলেমরা একটু দিল দিয়া কান দিয়ে কুরআন হাদিস পড়ো, তারপরে বিরোধিতা করো, তারপরে তোমরা শোনো। নবী কয় আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য, কারণ কোন উম্মত যখন গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই। আরে মুসলমান, তোমারে আমারে আমার নবী কত ভালোবাসে গো, নবী মাফ চায়। এরপরে যদি কোন উম্মত ভালো কর্ম করে আমার নবীকে আমি প্রশংসা করি আল্লাহর কাছে, আল্লাহ অমুক গ্রামে অমুক মুন্সি সাহেব তোমারে ডাকে, তোমার জিকির করে। আরে এই নবীকে ভালোবাসার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? যারা নবীর জিরে ভালোবাসতে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এ মুসলমান শোনো, ও দাদু ভাইরা
শোনো, সেই নবীর উম্মতের কত পাওয়ার, এই নবীর উম্মতের কত পাওয়ার। এই নবীর উম্মত আপনারা অন্য নবীদের চাইতে আপনাদের পাওয়ার কম না। ওরে মুসলমান, আদমের আগে আপনি জান্নাতি, ঈসার আগে আপনি জান্নাতি, মুসার আগে আপনি জান্নাতি, কারণ সব নবীদের আগেই যাবে আখিরি নবীর